আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদ্যুৎ জ্বালানি সংকটে বিপর্যস্ত পর্যটন খাত, প্রভাব পড়েছে টাওয়ার আর ডাটা সেন্টারেও। ক্রয়াদেশ হারানোর শঙ্কা জানালেন বিসিআই সভাপতি। হামের প্রকোপ কমার লক্ষণ নেই, আরও দুজনের মৃত্যু। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি টিকা নেয়ার তাগিদ। একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে নৌ অবরোধ, নিষেধাজ্ঞাকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিলেন তেহরান। বিমান খাতের আধুনিকায়নে একাধিক এয়ারপোর্ট ও এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার। দুর্নীতি বন্ধে নতুন বেতন কাঠামো ও নিয়োগ পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। বাধ্য হয়ে অনেক হোটেলে সীমিত হয়েছে সেবার মান, আর পর্যটকরাও হোটেল বুকিং এর আগে নিশ্চিত জেনারেটর সুবিধা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরেই তারা আসলে সেখানে রুম ভাড়া নিচ্ছেন। এই যে পরিস্থিতি, তার নিয়ন্ত্রণে সরকারের বিশেষ হস্তক্ষেপ চাচ্ছেন সেখানকার যারা ব্যবসায়ী, যারা সংশ্লিষ্ট, তারা সবাই। 5 তারকা মানের এই হোটেল কদিন আগেও ছিল আলো ঝলমলে, অথচ জ্বালানি সংকট আর তীব্র লোডশেডিং এর চাপে এখন অনেকটা ম্লান। পর্যটন নগরী কক্সবাজারের সবগুলো হোটেল মোটেলের চিত্র অনেকটা এমন। দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতে তৈরি হয় গোমট পরিবেশ। 5-6 ঘন্টার বেশিও লোডশেডিং হচ্ছে। সো 6 ঘন্টা যদি লোডশেডিং হয়, আমার কাছ থেকে প্রায় আপনার 170 লিটার ডিজেল আমাকে ব্যবহার করতে হচ্ছে। দেশের যে পরিস্থিতি, ডিজেলটা ঠিক মতো তো পাওয়া যায় না। এই গরমের মধ্যে আমরা অন্তত ফাঁকাটা চালু রাখতে না পারি, লাইটটা জ্বালিয়ে দিতে না পারি, এই যে কথা বাদিয়ে দিলাম, তাহলে যারা অনেক কষ্ট করে কক্সবাজার ভ্রমণে আসতেছেন তারা আবার নতুন করে কষ্ট করতেছে। এভাবে চলতে গেলে কক্সবাজার থেকে সরকার যে রাজস্ব পায় এটা অনেক ক্ষতি হবে। পর্যটকদের সেবা নিশ্চিতে হোটেল মোটেলগুলোতে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকলেও জ্বালানি সংকটে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অনেক হোটেল মোটেল রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, লাইটিং, লাইভ মিউজিক সহ নানা সুবিধা সীমিত করেছে। ইলেকট্রিসিটি কনজাম্পশনের ক্ষেত্রে লিফট অনেক বড় ভূমিকা রাখে, সেখানেও আমরা লিমিট করার চেষ্টা করছি, স্পেশালি সন্ধ্যার পরে। আমাদের লবির এসিটা অলমোস্ট অফই থাকে আপনার যখন জেনারেটর অন করা হয়। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে লন্ড্রি সার্ভিস আছে সেটাও এফেক্ট হচ্ছে, লন্ড্রি আমরা ক্লোজ করে রাখছি। আমার এখানে দেখেন 10টা এসি, আমরা এখানে চালাচ্ছি মাত্র 3টা হয় 2টা। এমন পরিস্থিতিতে পর্যটকরাও কাঙ্ক্ষিত সেবা পেতে হোটেল বুকিং এর আগে জেনারেটর সার্ভিস নিশ্চিত করছেন। একই সংকট গত 24 ঘন্টার হাম ও উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 2 রোগীর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 123 জন, মোট ভর্তি 484 রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 223 জন। মোট আক্রান্ত রোগী 25,935 জন। এই পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 17,085 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 14,106 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলেই আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। তো জানতে চাই যে আক্রান্তদের সুস্থ হওয়ার বিষয়ে তারা কি বলছেন, আর টিকা কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে। হ্যাঁ, অনেক টিকা কার্যক্রম চলমান রয়েছে। তো আমি এখন রয়েছি ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালের টিকার দান কেন্দ্র যেটি রয়েছে। এখানে গত 20 এপ্রিল থেকে ঠাকুরগাঁও পৌরসভা এবং ঠাকুরগাঁও আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে অভিভাবকরা তাদের শিশু সন্তানদের নিয়ে আসছেন, এখানে টিকা দিতে নিয়ে আসতেছেন। এবং আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে শিশু রোগী সকাল থেকে আসছিল এবং এখানে অনেক যারা দায়িত্বে রয়েছেন তারা এই টিকা কার্যক্রমের সঙ্গে তারা শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন পর্যন্ত এখানে কতজন শিশু আজকে টিকা নিয়েছেন? ভাই, এ পর্যন্ত প্রায় 200 জনের মতোকে টিকা দিলাম আমরা। এটা কি আজকে শুরু?
কোথা থেকে আসছে এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেমন আপনাদের ওই যে সালান্দর, চৌধুরীহাট, তারপর হচ্ছে শাহপাড়া, মুন্সিপাড়া, বরুণাগাঁও, তারপর আপনার ওই যে খোঁচাবাড়ি, নারগুল, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। হ্যাঁ, অনেক শুনলেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন এবং ইরানকে বাগে আনতে না পেরে অবশেষে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উল্লেখ করেননি কোনো সময়সীমা। তেহরানের তরফ থেকে পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব পাঠানোর জন্য সময় দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়ায় জানায়নি ইরান। যুদ্ধবিরতির শেষ সময়েও শান্তি আলোচনার জন্য প্রস্তুত ছিল ভেন্যু, নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা, কিন্তু মধ্যস্থতাকারীদের চেষ্টা যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকিও আলোচনার টেবিলে আনতে পারেনি তেহরানকে। শেষ মুহূর্তে একতরফাভাবে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই নিয়েছেন এই সিদ্ধান্ত। জানান এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। সে সময় অবধি ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। অন্যদিকে নিজেদের কথায় এখনও অটল ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল তেহরান, তাতেই শেষ পর্যন্ত অনড় মোস্তাফা খামেনির প্রশাসন। ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তেহরানের। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতের কথা জানিয়েছে সেন্টকম। জবাব দিতে তৈরি ইরানও। মার্কিন প্রেসিডেন্ট এবং সেই দেশের বারবার দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে সতর্ক করা হচ্ছে, ইসলামিক ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও পদক্ষেপ নেওয়া হলে আমাদের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আগ্রাসী যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসনকে আগের চেয়ে আরো কঠোরভাবে একটি শিক্ষা দেয়া হবে। বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশের বিমান খাতকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভিয়েশন হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। নীলফামারীতে এভিয়েশন হাব এবং সৈয়দপুরে কার্গো হ্যান্ডেলিং কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়েও চলছে যাচাই বাছাই। 5 থেকে 6 মাসের মধ্যে বিমান খাতে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান বিল্লাহ। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথাও জানান তিনি। কাছাকাছি সময় একাধিক ফ্লাইট অবতরণ করলেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগে যায় হজবরল। বিশেষ করে রাতে চাপ বাড়ে কয়েক গুণ। লাগেজ বেল্ট আর ইমিগ্রেশনই লেগে থাকে লম্বা জট। সমাধানে কি করছে সরকার? আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে নির্দেশ দিয়েছি যে স্লটগুলো এমনভাবে করেন যাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আমাদের প্লেনগুলি ল্যান্ড করে কন্টিনিউয়াসলি সকাল থেকে গভীর রাত পর্যন্ত বা 24 আওয়ার্স। 2টি গেট করেছি, 3টি স্ক্যানার মেশিন বসিয়েছি, যাতে করে প্রবাসীরা আসলে পরে আর এই জটের মধ্যে না পড়তে হয় এবং তাড়াতাড়ি তারা যাতে বের হতে পারে। যাত্রীদের লাগেজ খোয়া যাওয়া বা ব্যাগ কেটে মালামাল